স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। প্রথম প্রকার ভক্তি শ্রবণ। এই দেখুন মায়েরা, শ্রবণটা যদি ঠিক হয়, শ্রবণটা যদি ঠিক হয় তাহলে আপনার এই জীবনটা শেষ ধন্য হয়ে যাবে। এই জীবনটাতেই আপনি কিন্তু সিদ্ধ হয়ে যাবেন। কিন্তু শ্রবণ আমাদের ঠিক হয় না, কারণ কানের দুটি রোগ আছে, একটা রোগ একটা অপুষ্টি। কানের একটা রোগ একটা অপুষ্টি আছে। কানের একটা রোগ হলো কান বেশিক্ষণ অপরের কথা শুনতে ভালোবাসে, এটা কানের রোগ। এই রোগটা যার গিয়েছে সে নীরব। আর কানের একটা অপুষ্টি হচ্ছে, দেখবেন রোগী বা দুর্বল লোক বেশিক্ষণ রাস্তায় হেঁটে যেতে পারে না, একটুক্ষণ যায় আবার গিয়ে বসে পড়ে, আবার একটুক্ষণ গিয়ে আবার বসে পড়ে। এই যে এই অবস্থা, এটাকে বলা হয় অপুষ্টি। সেরূপ কানের একটি অপুষ্টি আছে, কান বেশিক্ষণ হরিকথা নিতে পারে না। আপনাকে যদি এখন 4 ঘন্টা, এই যে 9টা থেকে হরিনাম এখানে ভাগবতী কথা শুরু হলো, অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছে 9টায়। এখন যদি 12টা অবধি আমি বকি, ভালো লাগবে না, কারণ এটা কানের অপুষ্টি। এটা যদি কারণ না হয়, যদি 12 ঘন্টায় যদি কারণ শুনতে ভালো লাগে, তাহলে জানবেন তিনি অপুষ্টিগ্রস্ত নন। তাই শ্রবণ এটাও কিন্তু টিকাকারে কি বলছেন, ভাগবতের টিকা যারা করছেন আমাদের গোস্বামী আচার্যগণ, তারা এইভাবে বিশ্লেষণ করছেন। বলে আমরা শ্রবণ দিন রাত কীর্তন শুনছি, হরিবোল হরিবোল করছি, আপনি বলছেন মশাই শ্রবণে উদ্ধার হয়ে যাব? দিবারাত্র আমরা কীর্তন শুনছি, এই বৈশাখ জ্যৈষ্ঠ সারা জীবন ধরে কীর্তন শুনে গেলাম, ওই কিছুই তো হলো না। টিকাকারগণ বলছেন এই যে শ্রবণে তোমার হলো না, এই কারণে কানের রোগ আর কানের অপুষ্টি আজও সারে না। তাই শ্রবণ এক অঙ্গ, সাধে কেহ সাধে বহু অঙ্গ। যদি একটা অঙ্গ ঠিকভাবে করা হয়, এক অঙ্গ যদি ভক্তি আপনি করেন, অর্থাৎ শুধু শ্রবণ, সারা জীবন যদি সঠিকভাবে হয়, হয়ে যাবে। শুধু শ্রবণটা যদি সঠিকভাবে হয়, হয়ে যাবে, কিচ্ছু দরকার না। বলে কেমন যেন, ওই যে দেখবে মাঠে যারা কাজ করতে যায়, তারা দেখবে বাঁশের চোঙায় করে তেল একটু ভরে নিয়ে চলে যায়। তাতে কি হয়, বাঁশের চোঙাটায় ওই তেলটা নিয়ে একটু মুড়ি মেখে নেয়, ওই মুড়িটা নিয়ে খাবে তেল মাখিয়ে, আর ওই তেলটা মেখে ওখানে স্নান করবে। কারণ তারা মাঠে কাজ করে, তো মাঠে কাজ করতে করতে আবার যদি বাড়ি এসে খেতে আসে দেরি হয়ে যাবে, তাই ওই তেলটাকে ওই বাঁশের চোঙার মধ্যে ভরে নিয়ে চলে গেল মাঠে। এবার তেল কিন্তু থাকে না, ওই তেলটা সেই দিন সে স্নান করে নিল, তেলটা শেষ হয়ে গেল, আবার পরের দিন তেল ভরে নিয়ে চললো, আবার পরের দিন তেল ভরে নিয়ে চললো। এইভাবে তেল ভরে নিয়ে যেতে 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 কি হলো, ওই বাঁশের চোঙাটা দেখা গেল হলদে হয়ে গেছে। বাঁশের চোঙাটা ওই তেলের আস্তরণ পড়তে 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 হলদে হয়ে গেছে। সেই রূপ কান যদি তোমার বিশুদ্ধ কথা শুনতে অভ্যস্ত হয়, ছাকনির মতো কাজ করবে, দেখবে কানের শ্রবণটা পাকা হয়ে গেছে। যখনই কোনো অপসিদ্ধান্ত কানে ঢুকছে, অপসিদ্ধান্ত বেরিয়ে যাচ্ছে, ওই হলদে হয়ে যাবে কানটা বাঁশের চোঙার মতো। এইটা হলো শ্রবণের গুণ। অপসিদ্ধান্ত তোমার কান আর নেবে না, এটিকে বলা হলো শ্রবণ। এই হলো প্রথম অঙ্গ শ্রবণ। দ্বিতীয় অঙ্গ কি? কীর্তন। কীর্তন অনেক ভাবে করা হয়, বিভিন্ন জন বিভিন্ন ভাবে কীর্তন করছেন, কিন্তু কীর্তন করেও কোনো লাভ হচ্ছে না। সারা বৈশাখ মাসে কীর্তন হচ্ছে, সবাই আমরা কীর্তন করছি, নাম করছি, কিন্তু লাভ হলো না। প্রশ্ন করলেন মহাজনের কাছে, আপনি বললেন শ্রবণের কথা বললেন, ঠিক আছে বুঝলাম, তো কীর্তন করছি, কীর্তন করেও তো কিছু হচ্ছে না, কীর্তন করেও তো সেই একই জ্বালায় জ্বলতে হচ্ছে, এত কীর্তন করছি তাতেও কিছু হচ্ছে না। বলে হবে কি করে? নিরপরাধ হইয়া যে বাপ লয় কৃষ্ণ না, লয় কৃষ্ণ না, উড়ে যায় ত্রিতাপ জ্বালা শাস্ত্রেরও প্রমাণ। উড়ে যায় ত্রিতাপ জ্বালা শাস্ত্রেরও প্রমাণ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, নববিধা কৃষ্ণ
দিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তন। নিরপরাধ নিরপরাধ নইলে না পাই প্রেম নিরপরাধ নাম করতে হবে। হুড় হুড় করে অপরাধ ঢুকছে, জীবাপরাধ শিবাপরাধ অপরাধ তার কোনো শেষ নাই। কত অপরাধ দিনে করি আমরা, জানতে করি অজান্তে করি। অজান্তেও প্রতিনিয়ত কত জীব মরছে আমাদের কোনো খেয়াল নেই। এগুলির রক্ষা আছে। শাস্ত্রকার বলছেন অজান্তে যে অপরাধ, সেই অপরাধের স্খলন হবে একটু নামেই, একটু কীর্তনে। কিন্তু তোমার জ্ঞানত যে অপরাধ, সেই অপরাধ শূন্য হয়ে যদি কীর্তন না করো, অপরাধ যে ঘুরছে সেই অপরাধ শূন্য হয়ে যদি কীর্তন না করো, তাহলে কিন্তু তোমার কোনোদিনই সেই প্রেম লাভ হবে না। তাই নিরপরাধ নাম লইলে পাই প্রেম ধন। এই হলো দ্বিতীয় অঙ্গ, কীর্তন। শ্রবণাং কীর্তনং বিষ্ণু স্মরণং, ভগবানের স্মরণ করা। আমরা স্মরণ কতক্ষণ করতে পারি? 5 মিনিট ঠাকুর ঘরে যদি বসে ভগবানের পাদপদ্মে মনটা দিতে পারি, দেখবেন হয়ে যায়। পারা যায় না, সাথে সাথেই একটা চিন্তা এসে ভিড় করে, সাথে সাথেই সংসারের চিন্তা, আলু পটলের চিন্তা এসে আমাকে ব্যতিগ্রস্ত করে তোলে। তাই বিষ্ণু স্মরণেও ঘাটতি পড়ে যায়। পাদ সেবনম, এর তো আমাদের কোনো উপায় নাই। কজনের পাদ সেবা করেছি? শ্রী গুরুদেবের পাদ সেবা করারই সুযোগ পাই নাই কোনোদিন। দেখবেন লক্ষ্মী দেবীর কোনো প্রাচীন চিত্রপট ঘরে যদি থাকে, দেখবেন মা লক্ষ্মী সবাই বাড়িতে গৃহে পূজা করেন। প্রতি বৃহস্পতিবার প্রতিদিন লক্ষ্মীর পূজা করেন। দেখবেন আজও দেবীর আসন পেয়ে গেছেন, স্বর্গে দেবী হয়ে বসেছেন, সম্পদের দেবী, ঐশ্বর্যের দেবী। এখনো পদসেবা ছাড়েন নাই, এখনো নারায়ণের পদসেবা করে চলেছেন প্রতিনিয়ত। একে বলে পাদ সেবনম। পেয়ে গিয়েছেন, দেবীর আসন পেয়েছেন, আর কিছু চাই না। কিন্তু এখনো পাদ সেবা করছেন, অনবরত করে চলেছেন ভগবানকে প্রীত করার জন্য, ভগবানকে আনন্দ দেবার জন্য। একে বলে পাদ সেবনম। তারপর অর্চন, ভগবানের পূজা। কতটুকু শুদ্ধভাবে পূজা হয়? ভগবানের পূজা করতে বসবো, পূজার সময় নানাবিধ চিন্তা এসে ভিড় করলো। দ্রব্য, যেসব দ্রব্যগুলি পূজায় অর্পণ করছি অশুদ্ধ দ্রব্য। স্থান, যে স্থানে পূজা করছি অশুদ্ধ স্থান, শুদ্ধি নাই। যিনি পূজা করছেন সেই পূজক অশুদ্ধ। এই যে অশুদ্ধিতায় ভরা, এর মধ্যে কি করে অর্চনে আমরা সেই স্তরের ভক্তি লাভ করতে পারবো? কিন্তু অর্চনও একটা অঙ্গ। অর্চন বন্দন, ভগবানের বন্দনা করা, ভগবানের স্তুতি করা, ভগবানের স্তব করা, এটিও এক প্রকার অঙ্গ। আমরা কটা স্তুতি মুখস্থ করেছি ভগবানকে তুষ্ট করার জন্য? আমরা শিব মন্দিরে প্রতিদিন আসি, আমরা কি শিবের কোনো স্তব স্তুতি মুখস্থ করেছি? শিবের কোনো স্তুতি আমরা কি বলি যে দিনান্তে একবার মহাদেবের কাছে এসে তার প্রসন্নতার জন্য তাকে একটু স্তুতি করে তাকে প্রসন্ন করব? এমনটি তো আমরা করি না। একেই বলে বন্দনা, ভগবানের স্তুতি করা, ভগবানের বন্দনা, তার চরণ বন্দনা করা। এটিও একটি অঙ্গ। অর্চনং বন্দনং দাস, ভগবানের দাস হওয়া অত সোজা বিষয় নয়, বলি আমরা সব। আমরা দাস ভগবানের। এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটা কেটে গিয়েছে বলেই আমাদের এত জ্বালা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, অতএব মায়া তারে
গলাই বাঁধিল। তাই দাস হতে হয় ত্রেতা যুগের শ্রীরামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত হনুমান। দেখুন দাস কাকে বলে। প্রভুকে কাঁধে চড়িয়ে রাবণের সাথে যুদ্ধ করাচ্ছেন। প্রভুর জন্য, প্রভুর আপন রামচন্দ্রের ভ্রাতা তিনিও প্রভু, তার জন্য খুঁজে পাননি, ওষুধ খুঁজে পাননি বলে পুরো পাহাড়টার যত পেরেছেন, বৃহৎ পরিমাণ পাহাড়, সম্পূর্ণ পাহাড় বলাটা পরবর্তীকালের শাস্ত্রকারগণ স্বীকার করেননি, বা বাল্মীকির মূল রামায়ণেও তেমনটি নেই। তিনি যতটা পেরেছেন গাছ চিনতে পারেননি বলে যা পেরেছেন তুলে নিয়ে এসে হাজির করেছেন। যে করে হোক লক্ষণকে ভালো করতে হবে। এই হলো দাস্য, একেই বলে দাস্য ভক্তি। ঠাকুর মহাশয় বলেছেন, দেখো দাস্য ভক্তি যদি শিখতে হয় তাহলে হনুমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। প্রভু যেটুকু বলেছেন সেটুকু আদেশ পালন করেছেন, তার বাইরে কখনো যান না। প্রভু বলেছেন তুমি লঙ্কায় গিয়ে সীতার খবর করো, পারতেন। যখন লঙ্কাটাকে জ্বালিয়ে দিচ্ছেন পারতেন লঙ্কাটাকে পুরো সম্পূর্ণ জ্বালিয়ে দিতে, কিন্তু করেননি। কেন না, প্রভুর যেটুকু নির্দেশ, তুমি কেমন খবর করে তদারকি করে আমার কাছে আনবে। লেজে আগুন যখন লাগিয়ে দিল, আগুনটা নিয়ে লঙ্কায় এমন ভাবে পোড়াতে লাগলো, আমাদের রামায়ণ বর্ণনা করছেন সেই আগুন একদম গগনচুম্বী হয়ে উঠেছে। যত লঙ্কার বড় বড় প্রাসাদ, সেই প্রাসাদের উপরে আগুনের শিখা উঠেছে, লেলিহান শিখা সব দগ্ধ করতে লেগেছে। পারত নাকি লঙ্কাটাকে জ্বালিয়ে দিতে? করেনি, প্রভু নির্দেশ দেয়নি। একেই বলে দাস্য ভক্তি। কলিযুগে মহাপ্রভুর দাস যারা, তারা শিক্ষা দিচ্ছেন। হরিদাস ঠাকুরের মতো যারা এসেছেন তারা শিক্ষা দিচ্ছেন দাস্য ভক্তি কাকে বলে। প্রভুর পদপানে চেয়ে, প্রভুর চরণরত চিন্তা করতে করতে সারা জীবনটা কাটিয়ে দেওয়া। হে প্রভু, আমি সারা জীবন 3 লক্ষ নাম করলাম, আমার কি চাওয়া জানো? আমার চাওয়া যেন তোমার আগে আমার দেহটা যেতে পারে। তোমার এই দিবানিশি রাধা রাধা বলে কাঁদা, আমার মনে হয় তুমি আর বেশি দিন এই জগতে রইবে না। তাই তোমার চরণে আমার প্রার্থনা প্রভু, যেন তোমার আগে আমার এই পঞ্চভূতের দেহটা চলে যায়। আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই না, কিন্তু আজ চাইছি। কি চাইছি? না, আমার দেহটা তোমার আগে যাবে। এই নিজ দেহ মোর পরে তোমার আগে, আমার এই নিজ দেহ, আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি, অধম কুলে জন্ম আমার। এই নিজ দেহটা যদি তোমার আগে যায় তাহলে কি হয় জানো? তাহলে তোমার যে গুণগান, ভক্তরা যে তোমাকে ভক্ত বৎসল প্রভু বলে গুণকীর্তন করে, তোমার মহিমা আরো বেড়ে যায়। আমার এই সেবাও তোমাতেই লাগে, তোমাতেই এই সেবা একমাত্র লাগে। কি সেবা? না, আমি যেন তোমার আগে যেতে পারি। এই হলো দাস্য ভক্তি, ভগবানের দাস হওয়া। দাস্যাং সক্ষম, ভগবানের সাথে বন্ধুত্ব স্থাপন করা। সুদামাকে দেখে শিক্ষা নিন, ভগবানের বন্ধু হয়েছেন। ভগবানের বন্ধু হয়ে এত দারিদ্রতা সত্ত্বেও, এত দরিদ্রতা সত্ত্বেও গিয়েছেন স্ত্রীর কথাই ভগবানের কাছে। ভগবানকে মুখ ফুটে ঐশ্বর্য সম্পদ চাইতে পারেন না, কারণ সে আমার সখা। তার সেবা করেছেন ভগবান নিজে, কিন্তু কখনো মুখ ফুটে বললেন না যে আমার এই চাই। না চাইতেই সব পেয়েছেন, কারণ সক্ষতার মাধ্যমে ভগবানকে বেরোতে পেরেছেন। একে বলে সক্ষ ভক্তি। এর মাধ্যমে উতরে যাওয়া যায়। আর কি? আত্মনিবেদন। যদি আত্মনিবেদন করে দিতে পারো, এটা বড় কঠিন কাজ। ভগবানের চরণে যদি নিজেকে নিবেদিত করতে পারো,
আমার এই দেহটা সম্পূর্ণ ভগবানের, তিনি যা করার আমি সেইভাবেই চলবো। যখন গরম কড়াই গরম হচ্ছে, বুঝলেন, হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারবে। প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়েও দেবতার গুণকীর্তন করে, বিরাট গরম কড়াইয়ে 10 মণ তেল ফোটাচ্ছে। সেই গরম তেলে প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হবে। কোনো কিছু করে মারতে পারে নাই, তখন এটা শেষ উপায়। প্রহ্লাদকে মারা হবে গরম তেলে। তৈল কটাহ উত্তপ্ত হচ্ছে, প্রচন্ড উত্তপ্ত হয়েছে, ধোঁয়া উঠছে। কয়েকজন অসুররা ধরেছে প্রহ্লাদকে, ছোট্ট প্রহ্লাদকে ধরে নিয়ে ফেলে দেবে। প্রহ্লাদের গায়ে দৈত্যের বল আছে, আরোপ করে না। হে প্রভু, আমি তো তোমায় নিবেদিত প্রাণ, যদি তুমি রক্ষা করো তবেই আমি থাকবো, নচেত আমি থাকবো না। অসুররা যখন ধরেছে সেই ছোট্ট প্রহ্লাদকে, ধরে নিয়ে যাচ্ছে, গরম তেলের কড়াই ফেলে দেবে, ভাজা হয়ে যাবে। প্রভু গো, তুমি যদি আমায় রাখো তবে তো আমি থাকিব। আত্মনিবেদিত প্রাণ বলে, প্রভু আমি তো আমার বলতে কিছু জানি না, আমার বলতে কিছু জানি, আমি তো তোমাতেই সমর্পিত, আমি তো তোমাকেই সমর্পিত। কেঁদে কেঁদে বলে, যদি আমার এই দেহ না থাকে, না থাকে কেউ তো তোমায় ভক্ত বৎসল বলবে না, কেউ তো তোমায় ভক্ত বৎসল বলবে না, কেউ তোমায় হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কেউ তোমায় হে কৃষ্ণ করুণা সিন্ধু বলবে না। তোমার ভক্ত বাৎসল্যে কালিমা লাগবে। প্রভু গো, ও গো দয়া, কেউ তো তোমায় ভক্ত বৎসল বলবে না। কি করলো ভগবান? দেখলেন আমি প্রকটিত এখন হব না। প্রহ্লাদ চিৎকার করুন, প্রহ্লাদ যা। প্রহ্লাদ গিয়েছে, অসুররা নিয়ে প্রহ্লাদকে ফেলে দিল, তেলের কড়াইয়ে ফেলে দিয়েছে। ভগবান এত করুণাময়। প্রহ্লাদ দেখলো কি জানেন? বাইরের লোক দেখছে তেল ফুটছে, আর প্রহ্লাদ দেখছে চন্দন বৎ শীতল হচ্ছে আমার দেহখানা। বাইরের লোক দেখলো তেলের কড়াইয়ে 10 মণ তেল ফুটছে, তাতে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছে, ভাজা ভাজা হয়ে যাবে প্রহ্লাদ, এক্ষুনি পুড়ে ছাই হবে। কিন্তু প্রহ্লাদ মহারাজ দেখছেন আমার দেহটা যেন চন্দন বৎ শীতল হয়ে গেল। ভগবান যেন চন্দনের মতো শীতলতা তাকে দান করলেন, কারণ আত্মনিবেদিত প্রাণ। হে প্রভু, আমি তো তোমায় আত্মনিবেদিত, আমার নিজের বলতে কিছু নাই। তুমি আমাকে যেভাবে চালনা করবে আমি ঠিক সেইভাবেই চলব। যদি তুমি আমাকে তোমার দাস রূপে চালনা করো, আমি তোমার দাস রূপে চলব। যদি আমাকে তোমার কান্তা রূপে অধিকার দাও, আমি তোমাকে কান্তা রূপে ভজন করব। হে প্রভু, তোমার উদ্দেশ্যে কি বলি জানো? তুমি আমায় কৃপা করে তোমার সেবা দ্রব্য করে নাও। সেবা যত্ন করে নাও, যে সেবার দ্রব্য দিয়ে তোমার সেবা করতে পারবো। তোমার আত্মনিবেদিত সেবা করিতে পারি। আত্মনিবেদিত প্রাণ, আত্মনিবেদন এই স্থলে। আমায় যেন সেবারই অধিকার দিও প্রভু। আত্মনিবেদনের গান গাইছেন ভক্ত কবি, তার আত্মনিবেদনের এই ভজন। प्रभु जी प्रभु जी तुम चंदा हमका प्रभु जी तुम चंदा हमका प्रभु जी तुम चंदा जगे अंग दास
प्रभु जी तुमने परवानी जाके जो बढ़े नरानी जाके जो बढ़े नरानी प्रभु जी तुम चंदन पानी तुम चंदन पानी এই হলো নববিধা ভক্তি। ভগবানকে ভক্তি করার এই পদ্ধতি রয়েছে।